আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনারা দেখতে পারবেন পিৎজা মুশাক্কাল কিভাবে তৈরি করা হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি। প্রথমে আটার খামিরগুলা ছোট করে গোল করে নিলাম। আটার খামিরগুলা মেশিনে দিয়ে পিৎজা যে সাইজ বানাবো ওই সাইজের অনুযায়ী করে নিলাম। এরপরে রোলার দিয়ে হালকা একটু রোলার করে নিলাম যেন হালকা হালকা ছিদ্র হয়। তো পিৎজার চারিপাশে তেল দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, টমেটো সস চামচ দিয়ে পুরো পিৎজার উপরে দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে এখন টমেটো দিয়ে দেব চারিপাশে। তো এরপরে মাশরুম দিয়ে দিলাম, হালকা মাশরুম দিয়ে এরপরে জাইতুন দিয়ে দিলাম। সুন্দর করে দুটাতে জাইতুন দেওয়ার পরে মুরগির মাংস দিয়ে দেবো এখন। তো দেখতে পাচ্ছেন মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস দোটার উপরে দিয়ে দেব। ডিজাজ দিয়ে এখন গরুর মাংস দেওয়া হবে। গরুর মাংস পুরো পিৎজার উপরে দিয়ে দিতে হবে। তো সুন্দরভাবে দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংস দেওয়ার পরে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম দেওয়ার পরে মজুরিলা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পুরো পিৎজার উপরে মজুরিটা এমনভাবে দিয়ে দিলাম যেন কোনো জায়গা যেন খালি যেন না থাকে। তো মজুরিলা সুন্দরভাবে দেওয়ার পরে এখন চুলাতে দেওয়ার জন্য রেডি। তো এখন চুলাতে দিয়ে দিলাম। তো চুলাতে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়া হবে। তো কিছুক্ষণ এইভাবে রেখে অ্যালুমিনিয়াম পেপারটা বাইর করে নেব এখন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে অ্যালুমিনিয়াম পেপারটা বাইর করে নিলাম। তো অ্যালুমিনিয়ামটা সরাই ফেলে আবার চুলাতে দিয়ে দেব। তো চুলাতে দিয়ে এভাবে কিছুক্ষণ আবার রেখে দেব। তো এইভাবে কিছুক্ষণ রেখে সাইড পরিবর্তন করে দেব যেন দোনো সাইড একসাথে হয়ে যায়। তো পিৎজাগুলো এখন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিৎজা কালারটা এসেছে। এখন এগুলা কাটা হবে। তো পিৎজা কাটা দিয়ে এগুলা কেটে নিলাম। তো নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকুন।